আচ্ছা বন্ধুরা, কখনো কি মনে হয়নি জীবনে এত চেষ্টা করেছেন, তবুও কোথাও যেন অন্ধকার রয়ে যাচ্ছে? পূজা অর্চনা, ধ্যান, জপ, প্রার্থনা করছেন, কিন্তু উত্তর আসছে না। তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ 13ই আগস্ট 2026 অমাবস্যার পর শুরু হতে চলেছে নতুন চন্দ্রপক্ষ। পঞ্জিকা অনুসারে আজ শ্রাবণ শুক্লপক্ষের প্রতিপদ, আর এই নতুন সূচনাকে সামনে রেখে আজ আমরা জানব শ্রাবণের এই পবিত্র মাসে কীভাবে খুব সাধারণভাবে মহাদেবের পুজো করে নিজের মনকে নতুন পথে চালিত করার সংকল্প নেওয়া যায়। হয়তো আপনাদের কাছে শিব পুজো একটি সাধারণ পুজো মাত্র, কিন্তু ভক্তের কাছে এটা হতে পারে নিজের ভিতরকার অন্ধকারকে মহাদেবের চরণে সমর্পণ করার একটি বিশেষ মুহূর্ত। নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাসের এই পবিত্র সময়ে আপনাদের সকলকে আমার পূজাবিধি চ্যানেলে স্বাগত। শিব মানে কেবলমাত্র একটি মন্দিরের দেবতা নন, তিনি ধ্বংসের মধ্যে নতুন সৃষ্টির সম্ভাবনা। শিব মানে অহংকারের অবসান। শিব মানে যেখানে সমস্ত শব্দ থেমে গিয়ে নীরবতার মধ্যে ঈশ্বরকে অনুভব করা, তার সঙ্গে একাত্ম বোধ করা। আর তাই অমাবস্যার পরে নতুন চন্দ্রপক্ষের শুরু আমাদের মনে করিয়ে দেয় একটি সুন্দর কথা: শেষ মানেই শেষ নয়, শেষ মানেই নতুন শুরুর সূচনা। বন্ধুরা, অমাবস্যার পরের দিনটির আধ্যাত্মিক অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি 12ই আগস্ট ছিল শ্রাবণ অমাবস্যা। পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথির পর 13ই আগস্ট থেকে শুক্লপক্ষের প্রতিপদ শুরু হয়েছে, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে এগোনোর একটি নতুন চক্রের সামনে আমরা দাঁড়িয়ে আছি। চাঁদ তখনও পূর্ণ নয়, কিন্তু আলো ফিরে আসার যাত্রা শুরু হয়ে গেছে। ঠিক তেমনই মানুষের জীবন বিভিন্ন সমস্যায় পরিপূর্ণ। তার সমাধান একদিনে হয় না, কিন্তু একটি নতুন সিদ্ধান্ত, একটি নতুন প্রার্থনা, একটি নতুন ভালো কাজ, একটু ভক্তি জীবনের গতিপথ বদলানোর প্রথম পদক্ষেপ হয়ে উঠতে পারে। তবে আজ কেন মহাদেবের পুজো করবেন? প্রশ্নটা মনের মধ্যে উঠতেই পারে। বিষয়টা এমন নয় যে একটি নির্দিষ্ট জিনিস শিবলিঙ্গে নির্দিষ্ট দিনে দিলে রাতারাতি ধনসম্পদ এসে যাবে, বরং ঠিক তার বিপরীত। মহাদেবের কাছে ভক্তি মনে নিজের অহংকারকে ছোট করা, নিজের দুঃখ, রাগ, ভয়, হতাশা সব তার চরণে নিবেদন করা, বলা, প্রভু, আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, আপনি আমাকে সঠিক পথে চলার শক্তি দিন। আপনার মনের ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে নিবেদিত এই প্রার্থনা হতে পারে আজকের সবচেয়ে বড় পুজো। বন্ধুরা, যার কাছে আপনি নিজেকে সমর্পণ করলেন, তার জন্য সামান্য আয়োজন করা তো নিশ্চয়ই প্রয়োজন। তাই জেনে নেব কিভাবে আজকে সহজ করে শিব পুজো করা যায়। প্রথমে পবিত্র স্নান সেরে নিন। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি পরিষ্কার পাত্রে জল রাখুন। যদি আপনার পরিবারে প্রচলিত উপাসনা থাকে, তাহলে শিবলিঙ্গে পরিষ্কার জল অর্পণ করতে পারেন। তারপর শ্রদ্ধার সঙ্গে বেলপাতা নিবেদন করুন। তবে মনে রাখবেন, পুজোর মূল্য শুধু উপকরণের পরিমাণই নয়, আন্তরিক ভক্তির মধ্যে। আপনার কাছে যদি বড় আয়োজন না থাকে, তবুও মহাদেব দূরে নন। 1 গ্লাস পরিষ্কার জল, একটি বেলপাতা আর একটি সত্যিকারের প্রার্থনা, এইটুকুতেই আশুতোষ সন্তুষ্ট। যখন বেলপত্র অর্পণ করবেন, মনে মনে বলুন, হে মহাদেব, আমার শরীর, মন এবং কর্ম তিনটি আপনার চরণে সমর্পণ করলাম। আপনি যদি হৃদয় থেকে নিজেকে সমর্পণ করতে পারেন, তবে যার হাতে নিজেকে সমর্পণ করলেন তার দায়িত্ব অনেকটাই বেড়ে যায়,
আপনাকে রক্ষা করার জন্য। এরপর মন্ত্র জপ করুন। চোখ বন্ধ রেখে ধীরে ধীরে শ্বাস নিন। যতটা সম্ভব মনকে স্থির রাখুন এবং উচ্চারণ করুন ওং নমঃ শিবায়। আপনার সামর্থ্য অনুযায়ী যতবার পারেন ততবার এই মন্ত্র উচ্চারণ করুন। পুজো শেষ করার আগে 2 হাত জড়ো করে ধীরে ধীরে বলুন, হে মহাদেব, আমার জীবনের যত অন্ধকার আমি বদলাতে পারিনি সেটি বদলানোর শক্তি আপনি আমায় দিন। আমাকে ধৈর্য দিন আর সঠিক পথ চিনতে জ্ঞান দিন। দেবাদিদেবের আশীর্বাদে শক্তি, ধৈর্য, জ্ঞান এই 3টি আপনি যদি প্রাপ্তি লাভ করেন, পৃথিবীর সমস্ত ঐশ্বর্য অনায়াসে আপনার আয়ত্তে আসতে পারে। তবে পূজায় এই কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেগুলির দিকে আপনার একটু নজর দেওয়া উচিত। শুধু ফল পাওয়ার জন্য নয়, পুজোয় যেন ভক্তি থাকে। এটা কোনো দেনা পাওনার সম্পর্ক নয় যে আমি এটা দিলাম তাই আমাকে ওটা দিন। এই মানসিকতার পরিবর্তে বলুন, আমি আপনাকে স্মরণ করছি, আমাকে সৎ পথে রাখুন, ভয় থেকে দূরে রাখুন। পুজোয় কোনো ছোটোখাটো ভুল হলেই মহাদেব অসন্তুষ্ট হবে, এই চিন্তা ঠিক নয়। ভক্তির মূল হওয়া উচিত শ্রদ্ধা, ভালোবাসা এবং আত্মসংযম। পূজার নামে অপচয় করে জল, খাবার, অন্যান্য উপকরণ নষ্ট করবেন না। শিবলিঙ্গে জল ঢেলে যদি কাউকে অপমান করি, কারো ক্ষতি করি, মিথ্যে বলি, তাহলে পুজোর প্রকৃত শিক্ষা আমরা ভুলে যাই। তাই পূজার পরেও আমাদের আচরণে সংযম আনা দরকার। সেটি না পারলে নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কি প্রার্থনা করছি? শুধু কি অর্থ, সমস্যার সমাধান, সুস্থতা কামনা, সন্তানের উন্নতি ইত্যাদির জন্যই ভগবানের শরণাপন্ন, নাকি মহাদেব আমাকে সৎ থাকার শক্তি দিন, পরিস্থিতির বদল নয়, নিজের ভিতরটা বদলের ক্ষমতা দিন, এই প্রার্থনা। অমাবস্যায় চাঁদ দেখা যায় না, তারপর ধীরে ধীরে চাঁদের আলো আসে। 13ই আগস্টের এই নতুন চন্দ্রপক্ষের শুরু আমাদের একটি প্রতীকী শিক্ষা দেয়। জীবনে যদি এখন আলো কম থাকে, তার মানে এই নয় যে আর আলো ফিরবে না। শুধু একটু ভালো কাজ, একজনকে ক্ষমা, কাউকে সাহায্য, পিতা মাতার সম্মান, প্রকৃতির যত্ন আর কিছুক্ষণ নীরবে বসে ওং নমঃ শিবায় নতুন আলোর দিশা দেখাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর কমপক্ষে একজন মানুষের উপকার করুন। খুব বড় কিছু নয়, সামান্য ভালো কথা, ক্ষুধার্ত কাউকে খাবার দেওয়া অথবা কোনো গাছকে জল, বাড়ির যে কোনো কাজে সহযোগিতা করা। কারণ শিবকে শুধু মন্দিরে খুঁজলে হবে না, মানুষের মধ্যেও যে চেতনা, করুণা এবং জীবনের স্পন্দন রয়েছে সেটিকেও সম্মান করতে হয়। তাই আজকে সংকল্প হোক, আমি মহাদেবকে শুধু পুজো করব না, তার শেখানো করুণাকেও জীবনে আনব। মনে রাখবেন, মহাদেবের মাথায় চাঁদ, গলায় বিষ, শরীরে ভস্ম। তিনি রাজপ্রাসাদে নয়, শ্মশানে থাকেন। হয়তো বোঝাতে চেয়েছেন জীবনে সব কিছু সুন্দর হবে এমন নয়। বিষ আসবে, বিচ্ছেদ আসবে, ব্যর্থতা আসবে, অপমান, ভয় সবই আসবে। কিন্তু সেগুলি নিজের ভিতরে না ছড়িয়ে কিভাবে জীবন ধারণ করতে হয় সেই শিক্ষা মহাদেবের প্রতীকে আমরা দেখতে পাই। আজ জীবন কঠিন হলে হাল ছাড়বেন না, নিজেকে হারাবেন না। যদি প্রার্থনার উত্তর না আসে, প্রার্থনা বন্ধ করবেন না। কারণ কখনো কখনো
ঈশ্বর আমাদের চাওয়া জিনিসটি সঙ্গে সঙ্গে দেন না। তিনি হয়তো আমাদের এমন একজন মানুষ হয়ে উঠতে সাহায্য করেন যে সেই জিনিসটি পাওয়ার যোগ্য। চলুন ভিডিও শেষে সবাই একবার মন থেকে বলি, ওম নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর গৌরী নমঃ শিবায়,